হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টাডি জোন। তোমাদের সবাইকে স্টাডি জোনে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে নবম শ্রেণীর জন্য ম্যাটাফোর, সিমিলি অ্যান্ড ইমাজারি পার্ট 2। কারণ পার্ট 1-এ কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছিলাম যে হোয়াট ইজ ম্যাটাফোর, হোয়াট ইজ সিমিলি অ্যান্ড হোয়াট ইজ ইমাজারি। তো তোমাদের যদি মনে থাকে তাহলে ম্যাটাফোর, সিমিলি এবং ইমাজারির সংজ্ঞাটা মনে থাকার কথা যে ম্যাটাফোর কাকে বলে। যেমন ম্যাটাফোর হচ্ছে কোনটা, যখন আমরা একটা কিছুকে সরাসরি একটা কিছু বলি। যেমন গত ক্লাসে একটা এক্সাম্পল ছিল শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু শিক্ষাকে মেরুদণ্ড বলছি সরাসরি, মানে শিক্ষাটাই হচ্ছে মেরুদণ্ড। এটা হচ্ছে ম্যাটাফোর যখন আমরা সরাসরি বলবো। এবং সিমিলি ছিল যখন আমরা কোনো একটা কিছুর মতো আরেকটা কিছু বলবো। যেমন তুমি খুব দ্রুত দৌড়াও, আমি বললাম তুমি একটা চিতাবাঘের মতো। তো এখানে তোমাকে চিতাবাঘের মতো তুলনা করলাম যে চিতাবাঘ যেমন দ্রুত দৌড়ায় তুমিও ওইরকম দ্রুত দৌড়াও। তাহলে এটা ছিল কি আমাদের সিমিলি। ওকে, এবং ইমাজিরি কি ছিল দেখো। ইমাজিরি হচ্ছে, যেমন আমি একটা কথা বললাম যে আমের রস যেন গ্রীষ্মের রোদে মধুর স্বাদ এনে দেয়, জিভে ছড়িয়ে পড়ে তৃপ্তির এক অতুলনীয় অনুভূতি। খেয়াল করো, যখন তুমি এই কথাটা শুনছো বা এই কথাটা পড়ছো, তখন কিন্তু আমের যে একটা স্বাদ, তারপর হচ্ছে গ্রীষ্মের রোদ, এগুলো কিন্তু তোমার চোখে এবং আমের স্বাদটা তুমি ফিল করতে পারছো। এটা ছিল আমাদের ইমাজারি। তাহলে লাস্ট ক্লাসে আমরা এই ম্যাটাফোর, সিমিলি অ্যান্ড ইমাজারি নিয়ে পড়েছিলাম। আজকে আমরা দেখব যে তোমাদের এক্সামে আসলে কিভাবে আসবে এবং তোমাদের কিভাবে আনসার করতে হবে। তাহলে দেখো, আমরা একটি কবিতা থেকে, যেমন এখানে একটি কবিতা আছে দ্য জার্নি উইদিন, এটি একটি বানানো কবিতা। তো এইখান থেকে আমরা ম্যাটাফোর এবং সিমিলি আইডেন্টিফাই করব। তো আমরা দেখো কবিতাটা থেকে, যেমন প্রথম লাইনটার মধ্যেই একটা ম্যাটাফোর রয়েছে। তোমরা দেখো, দ্য সান ইজ আ গোল্ডেন কয়েন ইন দ্য স্কাই। এটা একটা ম্যাটাফোর। তো কিভাবে এটা ম্যাটাফোর দেখো, দ্য সান ইজ আ গোল্ডেন কয়েন ইন দ্য স্কাই। দ্য মানে সান মানে কি? সূর্য। সূর্য হচ্ছে আকাশে একটা গোল্ডেন কয়েন, একটা সোনালী একটা মুদ্রা। তো তোমরা দেখো এখানে দ্য সান ইজ কম্পেয়ার্ড টু কয়েন, এমফাসাইজিং ইটস রাউন্ড শেপ অ্যান্ড ব্রাইটনেস। তোমরা একটু খেয়াল করো তো, যখন আমি এই কথাটা বলছি দ্য সান ইজ আ গোল্ডেন কয়েন ইন দ্য স্কাই, এখানে কিন্তু দেখো একটা কয়েন, একটা গোল্ডেন কয়েন যেমন হবে যখন আমরা সূর্যটা দেখি, তখন কিন্তু ঠিক এরকমই লাগে যখন সূর্যটা আস্তে আস্তে আলো ছড়াতে থাকে এটা থেকে। তো সূর্যটাকে তুলনা করা হয়েছে কিসের সাথে? কয়েনের সাথে। তো এটা কিন্তু তোমাদের এই যে পয়েন্ট থেকে আইডেন্টিফাই করতে হবে যে কোন লাইনে ম্যাটাফোর আছে, কোন লাইনে সিমিলি আছে। আমরা একটু পরে দেখবো যে পরীক্ষায় তোমরা কিভাবে আনসার করবা। প্রথমে আমরা আইডেন্টিফাই করব। আবার এই কবিতাটা আবার পড়ি আমরা। দেখো এখানে একটা লাইন আছে, হার লাফটার ইজ মিউজিক। এটা কিন্তু তুমি পড়েই বুঝতে পারছো। দেখো, হার লাফটার মানে তার হাসি, ইজ মিউজিক। মিউজিক মানে গান, আমরা জানি। তো এখানে কিন্তু আমরা বলছি তার মানে কি বোঝাচ্ছি বলতো, যে তার হাসিটা এত সুন্দর যে গানের মতো, বা গান, তার হাসি হচ্ছে একটা গান। তাহলে এখানে তুমি দেখো, মানে তার হাসিটাকে আমি সরাসরি গান বলছি। দ্যাট মিনস ইটস এ ম্যাটাফোর। ওকে, এইবার তুমি এখান থেকে সিমিলি আইডেন্টিফাই করবা যে এই যে কবিতাটা আমরা দেখলাম এখানে কোনো সিমিলি আছে কিনা। দেখো, ইটস ওয়ার্মথ লাইক এ মাদার্স জেন্টল ইমব্রেস। হ্যাঁ, তো এইখানে দেখো যে ইটস ওয়ার্মথ, ওয়ার্মথ মানে কি? এটার উষ্ণতা। উষ্ণতা হচ্ছে আ মাদার্স জেন্টল ইমব্রেস, মানে একজন মায়ের যেই আলিঙ্গন আছে, যেই ওই আলিঙ্গনটার সাথে এটার উষ্ণতাকে তুলনা করা হয়েছে। তো এখানে লাইক ব্যবহার করা হয়েছে, যার কারণে আমরা বলতে পারি এটা একটা সিমিলি। এবং মিনিং এর দিক থেকেও যদি আমরা দেখি যে এখানে একজন মা যখন তার সন্তানকে এমব্রেস মানে হচ্ছে আলিঙ্গন করে জড়িয়ে ধরে রাখে, তার যে উষ্ণতাটা আছে, সূর্যও কিন্তু সেভাবে আমাদেরকে উষ্ণতা দেয়। তাহলে দেখো এখানে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স আমরা এই সূর্যের উষ্ণতাটাকে বোঝানোর জন্য মাদার্স জেন্টল এমব্রেস, মায়ের উষ্ণতাটাকে, মা যখন সন্তানকে জড়িয়ে ধরে সেই উষ্ণতাটাকে এখানে নিয়ে আসা হয়েছে। তো এটা হচ্ছে সিমিলির কাজ। তো আমরা পোয়েম দেখে যে সেইখান থেকে এই পোয়েমের মধ্যে কোন লাইনে ম্যাটাফোর আছে, যেমন আমরা দেখলাম যে এটা হচ্ছে একটা ম্যাটাফোর, এটা একটা ম্যাটাফোর, আমরা আইডেন্টিফাই করলাম যে এই লাইনটা হচ্ছে ম্যাটাফোর। তারপর আমরা আরো দেখলাম, এটা কিন্তু আমরা দেখলাম কি যে এই লাইনটা কি ছিল? একটা সিমিলি। আমরা কিন্তু লাস্ট ক্লাসে পড়েছিলাম যে সিমিলিতে কি থাকবে? লাইক অর এস থাকবে। তাহলে এখানে কিন্তু লাইক রয়েছে, তার মানে এটা একটা সিমিলি। আচ্ছা, তারপরে এই যে এটা আমরা ধরলাম কি, এটা হচ্ছে একটা ম্যাটাফোর, যে আমি তার হাসিটাকে কি বললাম? তার হাসিটাকে বললাম হচ্ছে মিউজিক। তো এটা হচ্ছে একটা ম্যাটাফোর। তো এমনভাবে আমাদের কি করতে হবে? পোয়েম থেকে আইডেন্টিফাই করতে হবে। এবার তোমাদের প্রশ্ন যেভাবে আসতে পারে পরীক্ষায়,
আমরা আরও কিন্তু আছে এখানে, যেমন তোমাদের প্রশ্নটা দেখি তাহলে আমাদের ক্লিয়ার হবে। এই যে দেখো, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন, যে এরকমভাবে তোমাদের আসতে পারে। 30 মার্কস রয়েছে ক্লাস 9-এ অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রিতে, আমরা সকলেই জানি। তো ধরো একটা পোয়েম আসলো যে টু অটাম, জন কিটসের লেখা একটি কবিতা, খুব ফ্যান্টাস্টিক একটা পোয়েম। তো এই পোয়েমটা ধরো তোমাদের পরীক্ষায় আসলো। আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কোন পোয়েম আসবে। এবার কিন্তু আগের বারের মতো তোমরা যেমন দেখেছো যে পরীক্ষার আগে প্রশ্ন মন্ত্রণালয় থেকে আসে, এবার কিন্তু ওরকমভাবে প্রশ্ন আসবে না। তোমাদের যার যার স্কুল থেকে কিছু পোয়েম সিলেক্টেড করে দেয়া থাকবে, ওই সিলেক্টেড পোয়েম তোমরা পড়বা। তো ওই পোয়েমের তোমরা কোন কোন বিষয়গুলো পড়বা, দেখো যে এই পোয়েমটার একটা সামারি পড়বা। সামারি পড়লে তুমি কি কি বিষয় পরীক্ষায় আসবে, যেমন এই পোয়েমটা থেকে 5টা প্রশ্ন আসবে, 5টা প্রশ্নে 10 মার্কস থাকবে। তো এই পয়েন্টটা আগে আমরা পড়বো, তারপর দেখবো এখানে কি প্রশ্ন আছে, তাহলে আমরা পারবো। এটা হচ্ছে 1 নং-এ আসবে, মানে এ নাম্বার, এখানে হচ্ছে 10 মার্কস। তারপরে দেখো বি নাম্বারে কি আসবে, রিড দ্য পোয়েম অ্যাগেইন অ্যান্ড আইডেন্টিফাই 3 মেটাফোর্স অ্যান্ড 2 ইমাজারিজ ইউজড ইন দ্য পোয়েম। তো তোমার এখান থেকে কি করতে হবে, এই যে একটু আগে আমরা দেখলাম, এই পোয়েমটা থেকে তোমরা মেটাফোর আইডেন্টিফাই করবা, কোথায় কোথায় মেটাফোর আছে এবং কোথায় কোথায় ইমাজারি আছে। তো এখানে কয়টা লাগবে তোমাদের, 3টা মেটাফোর, 3 মেটাফোর্স অ্যান্ড 2 ইমাজারিজ, এগুলো আইডেন্টিফাই করবা। এরপরে কাজ আছে তোমাদের, এগুলো আবার এক্সপ্লেইন করবা যে এটা কি কারণে এখানে মেটাফোর এবং ইমাজারিগুলো ব্যবহার করা হয়েছে, বা অর্থটা কতটা সমৃদ্ধ হয়েছে, বা এই মেটাফোর বা ইমাজারি বা সিমিলি ব্যবহার করার কারণে আমরা যে রিডার, আমরা পোয়েমটা পড়ে আরো ভালো আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি কিনা, এই বিষয়গুলোই হচ্ছে তোমার পারপাসের মধ্যে আসবে। তো আমরা আনসারগুলো দেখবো একটু পরে। আরেকটা বিষয় কি আসবে দেখো, রিড দ্য পোয়েম অ্যাগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস। তার মানে হচ্ছে তুমি এই পোয়েমটা আবার পড়বা, নিজের ভাষায় হচ্ছে এটাকে তুমি বর্ণনা করবা। তো আমরা পোয়েমটা একটু শর্টলি পড়বো, যে এই পোয়েমটাতে আসলে কি বোঝা যায়। ওকে, ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, যে কবিতাটা কয়েকবার আমরা রিডিং পড়বো, কারণ এটা হচ্ছে যেহেতু লিটারেচারের একটা কবিতা, পোয়েম, তোমাদের জন্য খুব টাফ হবে। এই জন্য তোমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে পড়তে হবে, এবং কবিতাটার মিনিংটা, যেই মূল যেই থিম বলি আমরা, সেই সেন্ট্রাল থিমটাকে তোমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে। তাহলে আমরা একটু সংক্ষেপে আমরা কবিতাটা সম্পর্কে একটু জেনে নেই বাংলায়, যাতে আমাদের প্রশ্নগুলোর আনসার করতে সুবিধা হয়। তো যেমন ফার্স্টে কি লাইন আছে, সিজন অফ মিস্টস অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস। তো এটা হচ্ছে সিজন অফ মিস্টস, মানে হচ্ছে বর্তমানে যে অটাম, বর্তমানে যে অটাম সিজনটার কথা বলা হচ্ছে, এটার মানে হচ্ছে যে এটাকে এটা এমন একটা সিজন যে তোমার সবকিছু ফলে ভরিয়ে দিবে, এবং আর্দ্রতা, যে মিস্টস মানে হচ্ছে আর্দ্রতা, এটা হচ্ছে এমন একটা সিজন। ক্লোজ বজম ফ্রেন্ড অফ দ্য ম্যাচুরিং সান। এখন এই যে ম্যাচুরিং সান বলতে বোঝানো হচ্ছে যে সূর্যের যে পরিপূর্ণতা, পরিপক্কতা, এইটাকে ও একটা বন্ধু বানায় নেয়, যাতে সূর্যের থেকে একদম সর্বোচ্চ যে সুবিধাটা আছে সেটা পাওয়া যায়। তো সর্বোচ্চ সুবিধাটা কি দেখো, এই যে পরের লাইনে আছে, কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লেস উইথ ফ্রুট দ্য ভাইন্স দ্যাট রাউন্ড দ্য দ্যাটস ইফস রান। এইখানে এটার পাস্ট ফর্ম ছিল দ্যাটস, এটা ছিল। তো এটাকে পোয়েমে এরকম করা হয় যে সংক্ষিপ্ত করার জন্য হাইফেন ইউজ করা হয়, তারপরে আবার অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়, এরকম। তো এই এতটুকুর মিনিং কি, এতটুকুর মিনিং হচ্ছে কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লেস, মানে সূর্যের সাথে এটা একটা কনস্পায়ারি করে, যাতে করে কি করা যায়, সূর্যের থেকে যেই সুবিধাটা আছে এর মাধ্যমে, উইথ ফ্রুট দ্য ভাইন্স, মানে তোমার ভাইন্স মানে হচ্ছে লতা, মানে এক ধরনের ফল। তো এটাকে যাতে একদম পরিপূর্ণ ফলে পূর্ণ করা যায়, সূর্য যাতে তার সম্পূর্ণটা এই ঋতুকে দেয়, এইরকম একটা কনস্পাইরেসি করে সূর্যের সাথে। তো এখানে কনস্পিরেসিটা কি, যে কনস্পিরেসি মানে কিন্তু ষড়যন্ত্র, এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, কিন্তু এখানে কিন্তু নেগেটিভ না, মানে সূর্যের সাথে বন্ধুত্ব করে ও যাতে সূর্যের সম্পূর্ণ ফায়দাটা পায়, এই জন্য হচ্ছে এই যে কনস্পায়ারিং শব্দটা ব্যবহার করা হয়েছে। তারপর দেখো এই কনস্পিরেসি করে কি লাভ হবে সেটা দেখো, টু বেন্ড উইথ অ্যাপলস অ্যান্ড মোস্ট কটেজ ট্রিজ অ্যান্ড ফিল অল ফ্রুট উইথ রিপনেস টু দ্য কোর। মানে হচ্ছে এই যে গাছগুলো আছে, এই আপেল গাছ বা অন্যান্য আরো যে গাছগুলো আছে, এগুলো কি করবে, এগুলো যাতে ফলের ভারে একদম নুয়ে পড়ে, ব্যান্ড মানে হচ্ছে নুয়ে পড়া, এত ফল ফলাদি আমাদেরকে দিবে। তো এই হচ্ছে তার সূর্যের সাথে বন্ধুত্ব করার ফলাফল। অ্যান্ড ফিল অল ফ্রুট, এই যে মানে সব গাছ, এই যে উইথ রিপনেস মানে পরিপক্কতার সাথে আমরা এটাকে পাবো। এখানে হচ্ছে যে টু সোয়েল দ্য গোর্ড, মানে হচ্ছে যে লাউকে আরো ফুলিয়ে তুলবে, মানে আরো বড় করবে।
হ্যাঁ, তারপর হচ্ছে আরো এই লাইনগুলো যে বোঝানো হয়েছে সবগুলো একই লাইন, মানে হচ্ছে তোমার প্রকৃতিটাকে যাতে সে সূর্যের সাহায্য নিয়ে আরো বেশি বেশি অনেক কিছু দিতে পারে। এবার লাস্টে কি বলা হয়েছে দেখো, আনটিল দ্য থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ, যতক্ষণ না পর্যন্ত তারা ভাববে কি যে এই যে দিনটা আছে বা সূর্যের যতদিন পর্যন্ত, কারণ অটমের পরে কি আসবে, উইন্টার আসবে, শীত আসবে, তো এই পর্যন্ত যতদিন পর্যন্ত সূর্যের থেকে সুবিধাটা নেওয়া যায় ততদিন পর্যন্ত তারা নিতে থাকবে। এবং এখানে যে ফর সামার হ্যাজ ওভার ব্রিমড, এখানে কিন্তু ওভার, এই যে একটু আগে বলেছিলাম যে শর্ট করার জন্য দেখো এখানে দ্যাট ফার্স্ট পার্টিসিপল ছিল, এটাকে ইডি বাদ দেওয়া হয়েছে, এখানে ওভার, ওভার কথাটাকে এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে তোমরা যখন পোয়েম নিয়ে পোয়েট্রি নিয়ে আরো পড়বে তখন জানতে পারবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে ওভার ব্রিমড দেয়ার ক্লামি সেলস, মানে এই যে সামারে, সামারে কি হয়, গ্রীষ্মকালে তার প্রকৃতি তার পুরো জিনিসটা আমাদেরকে দেয়, এবং গ্রীষ্মকালে কিন্তু ততটা আমরা পাই না। তো উইন্টার মানে শীতকালে কিন্তু ততটা আমরা পাই না প্রকৃতি থেকে। গ্রীষ্মকালে যখন আমরা সব কিছু প্রকৃতি থেকে পাই, উপচে পড়ার যে বিষয়টা, এই যে ব্রিমড মানে হচ্ছে উপচে পড়া, তো এই সূর্য তার আলোর মাধ্যমে বা তার যে পুরোটা আমাদেরকে দেয়, এর মাধ্যমে আমরা গ্রীষ্মে সব কিছু পুরোটা পাই। তো এটা ছিল আমার এই যে কবিতা, এই কবিতার হচ্ছে সামারি। এবার দেখো এখান থেকে তোমাদের কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। তো ধরো এখানে প্রশ্ন আসলো যে হু আর ডেপিক্টেড অ্যাজ ফ্রেন্ডস ইন দ্য পোয়েম। তো এখানে এই পোয়েমে বা কবিতায় বন্ধুকে বলো তো, এই কবিতায় বন্ধু কে ছিল আমাদের? দেখো, অটাম অ্যান্ড দ্য ম্যাচুরিং সান আর ডেপিক্টেড অ্যাজ ফ্রেন্ডস। আমরা কিন্তু দেখলাম যে অটাম সানের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছে, তার মানে এই দুইজন ছিল তারা কি এই পোয়েমের মধ্যে বন্ধু। আবার দেখো, হোয়াট সিজন ইজ ডিসক্রাইবড ইন দ্য পোয়েম, কোন সিজনটা নিয়ে আসলে কথা বলা হয়েছে? কবিতার নামই কিন্তু হচ্ছে টু অটাম, তাহলে দ্য পোয়েম ডিসক্রাইবস দ্য সিজন অফ অটাম, অটাম নিয়ে এখানে কথা বলা হয়েছে। তারপর দেখো, হাউ ইজ দ্য সান ক্যারেক্টারাইজড ইন রিলেশন টু অটাম, তাহলে এই যে সানের সাথে অটামের, এই সূর্যের সাথে অটামের সম্পর্কটা কেমন একটু আগে দেখলাম, পোয়েমে কিন্তু ছিল। দেখো এই যে এখানে ছিল আমাদের ক্লোজ বোজম ফ্রেন্ড, দেন তারপরে আরো যে বিষয়গুলো দেখো, দ্য সান ইজ ক্যারেক্টারাইজড অ্যাজ আ ক্লোজ বোজম ফ্রেন্ড অফ অটাম, যে খুবই ভালো বন্ধু, অন্তরঙ্গ বন্ধু ছিল, সাজেস্টিং আ ক্লোজ অ্যান্ড কোঅপারেটিভ রিলেশনশিপ দ্যাট প্রমোটস গ্রোথ অ্যান্ড রিপনেস। দেখো যে গ্রোথ অ্যান্ড রিপনেস কিন্তু আমরা দেখলাম, মানে হচ্ছে সূর্যের যে পরিপূর্ণতা বা পরিপক্কতা, সেটা অটাম কিন্তু সূর্য থেকে আদায় করে নিয়েছে, যার কারণে আমরা এই অটামে প্রকৃতির যেই পুরোপুরি বিষয়টা, যে প্রকৃতি থেকে সম্পূর্ণটা আমরা পাই। আচ্ছা, এখানে বলো তো যে হোয়াট ডাজ অটাম সিম্বলাইজ ইন দ্য পোয়েম, অটাম আসলে কোন জিনিসটাকে সিম্বলাইজ করেছে? এখানে কি সিম্বলাইজ করেছে দেখো, অটাম সিম্বলাইজেস অ্যাবান্ডেন্স, প্রাচুর্যতা, যে প্রচুর জিনিস আমরা পাই প্রকৃতি থেকে, ম্যাচিউরিটি, ম্যাচিউরিটি মানে কি পরিপূর্ণতা, অ্যান্ড দ্য হারভেস্ট সিজন, হারভেস্ট সিজন মানে হচ্ছে ফসল সবচেয়ে ভালো হয় এই সিজনে, রিপ্রেজেন্টিং দ্য কালমিনেশন অফ নেচারস গ্রোথ অ্যান্ড দ্য রিচনেস অফ লাইফ। তাহলে এই যে প্রকৃতির যেই সম্পূর্ণ যে গ্রোথ বা অ্যাবান্ডেন্স, তারপর ম্যাচিউরিটি, এই জিনিসগুলো আমরা পাই এই ঋতুতে, এই জন্য এই ঋতুটা এই বিষয়গুলোকে সাধারণত সিম্বলাইজ করে, এই তিনটাকে হচ্ছে সিম্বলাইজ করে সাধারণত। গেল এটা। তারপর হচ্ছে হোয়াট ফ্রুটস অ্যান্ড ন্যাচারাল এলিমেন্টস আর মেনশনড ইন দ্য পোয়েম টু ইলাস্ট্রেট অটামস অ্যাবান্ডেন্স, মানে এই যে আমরা তখন বললাম যে আমরা প্রাচুর্যতা পাই বা ফল ফলাদিতে ভরে ওঠে, কোন ফলগুলোর কথা এই পোয়েমে মেনশন করা হয়েছে? দেখো এখানে কিন্তু অ্যাপলের কথা বলা হয়েছে, যে গার্ডস, লাউয়ের কথা বলা হয়েছে, হ্যাজেল শেলস এটার কথা বলা হয়েছে, টু ইলাস্ট্রেট অটামস অ্যাবান্ডেন্স। তো হেজেল শেলটা হচ্ছে এখানে এক ধরনের বাদামের কথা বলা হয়েছে। তো এখন মনে করো এই যে ফ্রুটসগুলো, এগুলোর কথা কিন্তু এই পোয়েমে মেনশন করা হয়েছে। তো এই গেল আমার 5টা প্রশ্ন, এখানে পাবা তোমরা কত 10 মার্কস। তো এই প্রশ্নগুলো যদি আসে, আমি আবারও বলি যে পোয়েম কিন্তু তোমাদের স্কুল থেকে সিলেক্ট করে দেয়া থাকবে কোন পোয়েম নিয়ে পড়তে, তো ওই পোয়েমটা তোমাদের খুব ভালোভাবে এভাবে পড়ে ফেলতে হবে যাতে তোমরা সবকিছু এখান থেকে আইডেন্টিফাই করতে পারো, ইভেন কোশ্চেন আসলে এভাবে আনসার করতে পারো। তারপরে আছে আমাদের আমরা তো এ দেখলাম, এবার হচ্ছে আমাদের বি। এখানে দেখো আইডেন্টিফাই 3 মেটাফোরস এন্ড 2 ইমাজিনারিজ ইউজড ইন দ্য পোয়েম। এখন এখান থেকে আমার 3টা মেটাফোর এবং 2টা ইমাজিনারি বের করতে হবে। আচ্ছা, এবং এটার পারপাস বলতে হবে যে কি কারণে এটা ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু দেখো আগের ক্লাসে পড়েছিলাম যে পারপাস, মেটাফোর, সিমিলি, ইমাজিনারি কেন ব্যবহার করা হয়, এখন আমরা সেগুলো দেখব। তো দেখো এখানে ফার্স্ট যে মেটাফোরটা রয়েছে, সিজন অফ মিস্টস এন্ড মেলো ফ্রুটফুলনেস। এখানে তোমার
এই যে সিজনটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে দেখো, দ্য মেটাফোর ক্রিয়েটস আ ভিভিড ইমাজেরি অফ অটাম। অটামের যে একটা কি বলে এটাকে, অটামটা কেমন সেটা ইমাজিন করতে আমাদেরকে এই লাইনটা বলা হয়েছে, এবং এটা যাতে আমাদের কাছে আরো স্পষ্ট হয়। দেখো, ইট ইভোকস দ্য টু ফিল দ্য ওয়ার্মথ অ্যান্ড বিউটি অফ দ্য সিজন। মানে হচ্ছে এই সিজনটার যে সৌন্দর্য, এই সিজনটা কেমন, এই যে মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, কিন্তু আমরা বুঝতে পারি যে এই সময়টাতে আর্দ্র থাকে, এবং মেলো ফ্রুটফুলনেস মানে হচ্ছে আমরা ওই যে বললাম পরিপক্কতা বিষয়টা আমরা এই সিজনে পাই। তাহলে এটা একটা মেটাফোর। তো তোমার পারপাস কি দেখো, এই যে এটা ক্রিয়েট আ ভিভিড ইমাজেরি অফ অটাম, অটামটাকে ইমাজিন করতে আমার এই মেটাফোরটা ব্যবহার করা হয়েছে। এবং এখানে আরো বলা হচ্ছে ইট ইভোকস টু দ্য ফিল, এই যে ফিল করতে, ওয়ার্মথ অ্যান্ড বিউটি অফ দ্য সিজন, এই সিজনের এইগুলো ফিল করতে আমার এই মেটাফোরটা ব্যবহার করা হয়েছে। তারপর আবার দেখো, ক্লোজ বোজম ফ্রেন্ড অফ দ্য ম্যাচিউরিং সান। দিস মেটাফোর এমফাসাইজেস দ্য ক্লোজ রিলেশনশিপ বিটুইন অটাম অ্যান্ড দ্য সান। তো এখানে দেখো ক্লোজ বোজম ফ্রেন্ড অফ ম্যাচিউরিং সান, মানে এই যে সূর্যের সাথে অটামের যে একটা ফ্রেন্ডশিপ আছে, এইটাকে যে রিলেশনশিপ বিটুইন অটাম অ্যান্ড সান, সাজেস্টিং দ্যাট দে ওয়ার্ক টুগেদার অর টু নার্চার গ্রোথ। It highlights the interconnectedness of nature and evokes a sense of harmony. মানে এটা কি হাইলাইট করে, এই যে নেচারের মধ্যে আর হচ্ছে আমার সানের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে, এইটাকে রেফার করে। তো এই কারণে হচ্ছে এটা ব্যবহার করা হয়েছে। আবার তোমরা দেখো ক্লামি সেলস, একদম লাস্ট লাইনে যেটা আমরা দেখলাম, এটা মানে কি দেখো, এটা হচ্ছে দিস মেটাফোর রেফার্স টু দ্য হানিকম অফ বিজ। মানে আমরা এক ধরনের যেই বললাম যে এটা দিয়ে এক ধরনের কি বুঝায়, মধুর যেই চাক থাকে, মৌমাছির যে ইয়ে থাকে, সেটাকে বোঝানো হচ্ছে। ইলাস্ট্রেটিং দ্য ময়েস্ট স্টিকি কোয়ালিটি অফ দ্য হানি ইনসাইড। খেয়াল করো এখানে কিন্তু যে আর্দ্র, তারপর যে আঠালো যে ব্যাপারটা, মৌচাকের যে ইয়েটা, ওই জিনিসটাকে তোমার ফিল করানোর জন্য এই ক্লামি সেলস কথাটা ব্যবহার করা হয়েছে। দেখো, ইট কনভেজ দ্য রিচনেস অ্যান্ড সুইটনেস অফ দ্য হারভেস্ট সিজন। মানে হচ্ছে এই সিজনে যে আমরা এইরকম ভাবে সব ফসল পাই, যেমন ভাবে এই যে এটা মৌচাকের মধ্যে মধুতে পরিপূর্ণ হয়ে ওঠে, তারপর সেই মৌচাকটা দেখতে যেমন লাগে, তারপর আমরা মৌচাকটা যখন আমরা হাতে ধরি মধুটা, তখন যেই আর্দ্রতা থাকে, যেই আঠালো থাকে মধুগুলো, সেই বিষয়টাকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। তারপর দেখো ইমাজেরি। ইমাজেরিতে দেখো ওই যে আমরা ওই লাইনটা পড়েছিলাম যে টু বেন্ড উইথ অ্যাপলস দ্য মস্ট কটেজ ট্রিজ। এই যে আমাদের গাছগুলো কি হবে, ফলের ভারে নুয়ে পড়বে। এইটা কিন্তু আমার মাথায় একটা পিকচার তৈরি হচ্ছে। দেখো, পেইন্টস এ ভিভিড পিকচার অফ ট্রিজ ওয়েট ডাউন, মানে এটা ভারে কি নুয়ে পড়ছে বাই রিপ অ্যাপলস, পাকা আপেল দিয়ে। এই যে পিকচারটা আমার মাথায় তৈরি হচ্ছে এই লাইনটা পড়ে, এটাই হচ্ছে ইমাজিরি। তাহলে তোমার পরীক্ষায় কি করতে হবে, এইটা লিখে এইভাবে তোমার পারপাসটা লিখে দিতে হবে। তারপর আরেকটা আছে দেখো, টু সোয়েল দ্য গোল্ড অ্যান্ড প্লাম্প দ্য হ্যাজেল শেলস। এই যে বাদামগুলো রয়েছে, যে এক ধরনের বাদাম, তারপর হচ্ছে তোমার যে লাউ, এগুলো যে আরো কি করে, আরো এটাকে পরিপূর্ণ করে তোলে, পাকিয়ে তোলে বা পরিপক্ক করে। দিস ইমাজেরি ইভোকস দ্য সেন্সরি এক্সপিরিয়েন্স অফ দ্য রিপেনিং, মানে আরো যে রিপ মানে পাকিয়ে তোলে, এই বিষয়টা কি বোঝানো হচ্ছে। ইট অ্যালাউজ রিডার্স, দেখো আমাদেরকে কি এটা কি করতে সাহায্য করে, টু ভিজুয়ালাইজ দ্য হারভেস্ট সিজন। এই সিজনে যে সবকিছু পেকে উঠে, সবকিছু পাকে, ফল ফলাতে, সেটা আমরা ভিজুয়ালাইজ করতে পারি। ইনহ্যান্সিং দ্য পোয়েমস ওভারঅল থিম অফ অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্যতা, এবং এই সিজনে যে সবকিছু পরিপূর্ণ হয়, প্রাচুর্যতার সাথে ভরে ওঠে, সেটা আমরা ফিল করতে পারি। তো পরীক্ষায় কি করতে হবে, আমাকে যে বললো 3টা মেটাফোর, আমি এভাবে কি করব, এই যে তুমি লিখবা যে আনসার টু দ্য কোশ্চেন নং 4B, মেটাফোর লিখে একটা 1 দিবা, এই একটা মেটাফোর, এটার পারপাস, আবার 2 দিবা, এই যে আরেকটা মেটাফোর, তারপর এটার পারপাস, আবার 3 দিবা, এই যে আরেকটা মেটাফোর, এটার পারপাস, এরপর ইমাজেরি দিবা, এই যে ইমাজেরি, তারপর এটার পারপাস, আরেকটা ইমাজেরি দিবা, তারপর এটার পারপাস। আমরা লাস্ট ক্লাসে যেই ইয়েগুলো দেখেছিলাম, যেমন দেখো এখানে তোমাদের মনে পড়ে কিনা, যে এখানে আমরা দেখেছিলাম কিন্তু যে তোমাদের এই যে কেন ব্যবহার করা হয়, যে পারপাসগুলো, সেই পারপাসগুলোও কিন্তু তোমরা ইচ্ছা করলে লিখে দিতে পারো। এটা যে কোনো পোয়েমে, যে কোনো মেটাফোরই তোমরা ইচ্ছা করলে এগুলো ব্যবহার করতে পারো। এই যে এগুলো, এই জন্য এগুলো একদম মুখস্থ করে ফেলবে, তাহলে তোমাদের বুঝতে এবং
এক্সামে যদি ওইরকম ভাবে কমন নাও পড়ে তারপরেও কিন্তু তোমরা এগুলো লিখে দিতে পারবে। দেখো ওই যে আমরা যে দেখলাম মেটাফোরের ক্ষেত্রে তোমরা তো চাইলে এটা ব্যবহার করতে পারো যে টু ক্রিয়েট ভিভিড ইমাজারি অ্যান্ড কনভে কমপ্লেক্স ইমোশনস। মানে হচ্ছে কি এই যে ওই কবিতায় যেটা আমরা পড়লাম যে ওই ঋতুটা দেখতে কেমন সেটার একটা ইমেজ তৈরি করতে আমাদের এটা ব্যবহার করা হয়েছে। তো যেই লাইনটা তুমি আইডেন্টিফাই করবে এটা মেটাফোর, তারপর তুমি এটা লিখে দিলা, তাহলেও কিন্তু তোমার হয়ে যাবে। ওকে, এবার আমরা আবার এখানে ফিরে আসি। তাহলে আমাদের কিন্তু দুইটা প্রশ্ন গেল, কোশ্চেন 4A 4B। এবার 4C তে দেখো এক্সপ্রেসিং ফিলিংস অ্যাবাউট দ্য পোয়েম। এই যে তুমি পোয়েমটা পড়লা, এবার তোমার পার্সোনাল ফিলিং কিন্তু এখানে শেয়ার করতে হবে। হ্যাঁ, এটা নিজের ভাষায় শেয়ার করতে হবে। তো দেখো সহজে একটা ফিলিং আমি তোমাদের জন্য লিখেছি। রিডিং দ্য পোয়েম, এই পোয়েমটা পড়ে মেক্স মি ফিল হ্যাপি অ্যান্ড গ্রেটফুল ফর অটাম। দেখো এই পোয়েমটা পড়ার মাধ্যমে আমি কি করতে পারি, আমি যে অটামের প্রতি যে গ্রেটফুলনেস এবং অটামের প্রতি যেই হ্যাপি ফিল করাটা সেটা আমি অনুভব করতে পারি, এটা লিখলাম। তারপর লিখলা দ্য ইমেজেস অফ মিস্টি মর্নিংস অ্যান্ড ট্রিজ ফুল অফ রিপ অ্যাপলস। দেখেছো যে আমার যেই সকালগুলা আর্দ্র সকাল এবং যে পাকা আপেলে পরিপূর্ণ, যে কবি পোয়েট হচ্ছে যে দেশে সেই দেশে আপেল, আমাদের দেশে কিন্তু ওরকমভাবে আপেল নেই, আমরা অন্য ফলের কথা বলতে পারি, কিন্তু যেহেতু পোয়েমে অ্যাপেলের কথা লেখা আছে আমরা এখানে আপেল বলবো, যে পাকা আপেল। তারপরে আর হচ্ছে কি রিমাইন্ড মি অফ দ্য বিউটি অফ নেচার, এই যে প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা আমি এর মাধ্যমে দেখতে পাই। আই ক্যান অলমোস্ট পিকচার দ্য রিচ কালারফুল ফ্রুট, যে এখানে কিন্তু সব ফলাদি শাকসবজি এগুলো নিয়ে বলা হয়েছে, যে ফলগুলো যখন পরিপূর্ণ হয়ে ওঠে তখন দেখতে খুব সুন্দর লাগে এবং এই সিজনে সবচেয়ে বেশি পরিপূর্ণ হয়। তো এই যে ওয়ার্মথ অফ সান মানে সূর্যের যে উষ্ণতা, সূর্যের যে আর্দ্রতা, এর মাধ্যমে ফলগুলো যে পাকিয়ে তোলে, এটাই কিন্তু আমি এই পোয়েমে বারবার দেখতে পেয়েছি। দ্য লাইন অ্যাবাউট বিজ থিঙ্কিং ওয়ার্ম ডেইজ উইল নেভার এন্ড ব্রিংস ব্যাক নাইস মেমোরিজ অফ ফল। তাহলে এই যে মৌমাছি সম্পর্কে যেই লাইনগুলো বলা হয়েছে, যে আমরা যেই উষ্ণতা অনুভব করতে পারছি এখানে, এবং এইগুলো আমাদেরকে কোথায় নিয়ে যায়, ব্যাক নাইস মেমোরিজ, মানে হচ্ছে আমাদের আমরা স্মৃতিচারণ করতে পারি যে এই ঋতুতে আসলে কেমন হয়, এই ঋতুটা আমাদেরকে ইমাজিন করতে সাহায্য করা হয়েছে। তারপর ওভারঅল দ্য পোয়েম মেক্স মি অ্যাপ্রিসিয়েট দ্য লাভলি চেঞ্জেস ইন নেচার ডিউরিং দিস সিজন। মানে হচ্ছে এখানে দেখো এই কবিতাটা আমাকে কি করে, এই যে নেচার, এই সিজনে নেচারের যে পরিবর্তনটা হয় সেটা আমাদেরকে বুঝতে সাহায্য করে। এটা একদম নিজের ভাষায় লিখবে তোমরা। আমরা যেই পোয়েমটা নিয়ে আলোচনা করলাম টু অটাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পোয়েম, এটা তোমাদের বিভিন্ন স্কুলে এটা কিন্তু আসতেও পারে পরীক্ষায়। তো তুমি চাইলে এখানে যে আনসারগুলো রয়েছে এগুলো চাইলে হুবহু তোমরা পড়ে বুঝে তারপরে এগুলো পরীক্ষায়ও ইচ্ছা করলে লিখতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। তারপর রয়েছে এখানে 4B এর জন্য যে মেটাফোরগুলো রয়েছে, তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট নিতে পারো এখান থেকে। তারপর রয়েছে ইমাজারি, দুইটা ইমাজারির কথা বলা হয়েছে, যার একটা ইমাজারি, আর একদম লাস্টে রয়েছে তোমার ব্যক্তিগত যে মতামত রয়েছে সেটা বা তোমার ফিলিংটা এটা। তাহলে এইভাবে তোমরা কি করবে, এই অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রিটাকে প্র্যাকটিস করতে হবে, এবং তোমাদের যার যার স্কুলে যেভাবে দেয়া হবে, যেই যে পোয়েট্রি বা পোয়েম দেয়া হবে, তোমরা ইচ্ছা করলে আমার এখানে কমেন্ট করতে পারো যে এই পোয়েমটাকে এইভাবে এক্সপ্লেন করে দিতে পারি, যেটা তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান ফর পার্টিসিপেটিং ইন দ্য ক্লাস। এবং যদি তোমাদের এখানে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।